تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের দুই নাম্বার গুণ হলো ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নাম্বার গুণ হলো, দুই নাম্বার সিফাত, দুই নাম্বার বৈশিষ্ট্য হলো যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখন মুমিনদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কারিমার তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, যখন মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কালামের তেলাওয়াত মুফাসসিরিন کرام বলেন আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো কালামে হাকিম, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম। যখন মুমিনদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন ঈমানদার মুমিন মুসলমান আগের মতো থাকে না। যদিও আগে তাদের ব্যাটারিটা ডাউন ছিল, ফিউজ ছিল, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াত সমূহ তাদের সামনে তেলাওয়াত করা হয়, মুমিন যখন তেলাওয়াত শুনে, কালামের তেলাওয়াত শোনার পরে তাদের ঈমান আগের মতো দুর্বল থাকে না। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানের পাওয়ার আগের থেকে শত শত গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর কালাম মুমিনের সম্মুখে যখন তেলাওয়াত করা হয়, মুমিন তাদের অন্তর আগের মতো থাকে না, দুর্বল ঈমানদার তেলাওয়াতের কালাম শোনার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে তাদের ঈমানের দুর্বলতা কেটে যায়, ঈমানের ভিতরে কওয়াত শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এ দুনিয়ার মুমিন মুসলমান, নেত্রকোনার মুসলমান, বারহাট্টা উপজেলার মুসলমান, শৌকাদামের মুসলমান, ভালো করে বুঝেন, ঈমানদারদের সম্মুখে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করা হয়, তখন ঈমানদারদের পাওয়ার আগের মতো থাকে না, দুর্বল ঈমান ছিল। আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শোনার পরে তাদের ঈমানের পাওয়ার বহু গুণ বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন বেড়ে গেছে? জামানার শ্রেষ্ঠ বড় ওলি, শ্রেষ্ঠ বড় আলেম, শ্রেষ্ঠ বড় ফকিহ ছিলেন, আমরা যার মাযহাবের অনুসারী, নুমান ইবনে সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াতের প্রতি এমন ইশক, এমন প্রেম, এমন মহব্বত, এমন ভালোবাসা ছিল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করতেন, যখন পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেই মাসে কোরআন নাযিল করেছেন, ওই মাসটার নাম কি? ওই মাসটার নাম রমজান মাস। কি মাস বলেন? রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস এমন একটা মাস, ওই বরকতময় মাস, যে বরকতময় মাসে আমি আল্লাহ আমার কালামকে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। নুমান ইবনে সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এমন ভাবে তেলাওয়াত করতেন, এমন ভাবে তেলাওয়াতের প্রতি আজমত, প্রেম, মোহাব্বত, ভালোবাসা ছিল, এমন ভাবে পড়তেন সারা দিনে এক কতম দিতেন। আরে রমজান মাসে 30 তারাবিতে 30 কতম দিতেন, তাহাজ্জুদের দ্বারা আরো এক কতম, মোট রাত্রে এক কতম, আবার তারাবিতে এক কতম, এইভাবে 2 কতম প্রতিদিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সকাল বিকাল করে প্রতিদিন সকালে এক কতম, রাতে বেলা এক কতম, 30 রমজানে মোট 30 দিনে 2 কতম কইরা হইলে কয় কতম হয়? 60 কতম। আর তারাবিতে এক কতম, এই মোট 61 কতম। ইমাম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কালামে পাকের এত তেলাওয়াত করতেন যিনি পুরা রমজান মাসে 61 বার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম তেলাওয়াত করে খতম করতেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই তেলাওয়াতের প্রতি এত মহব্বত, এত আজমত, এত প্রেম, এত ভালোবাসা ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করতেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। ঘাতকরা ওনাকে আঘাত করতে করতে উনি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের প্রতি এত বেশি মনোযোগ ছিলেন। মুফাসসির একরাম বর্ণনা করেন, মুহাদ্দিসিন একরাম লেখেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াতের প্রতি এমন প্রেম, এমন মহব্বত, এমন ভালোবাসা ছিল, ঘাতকরা যখন ওনাকে আক্রমণ করলো, ওনাকে মারতে মারতে রক্তাক্ত করা হয়ে গেছে, ওনার তেলাওয়াতে কালামের প্রতি এমন ভালোবাসা ছিল, উনি কালামের তেলাওয়াত মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত ছাড়েন নাই। বলেন সুবহানাল্লাহ। এমনকি উসমান রাদিয়াল্লাহু আনহুর পবিত্র এই শরীর থেকে রক্ত বের হয়েছে, এই রক্তের ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পর্যন্ত ভিজে গেছে, এরপরে উনি তেলাওয়াত ছাড়েন নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কালামের